যদি জিততে চান, ইজ্জত চান, সম্মানের দুনিয়া থেকে বিদায় নিতে চান, রিজিক যদি বাড়াতে চান এবং এই জায়গায় যদি শান্তি পেতে চান, শান্তিতে ঘুমাতে চান, অসুখ হলে যেরকম নিরাময়ের জন্য ওষুধ খেতে হয়, ওষুধ তিতা হলো খেতে হয়, ইনজেকশন ব্যথার হলো নিতে হয়, কিছু তো করতে হবে, কিছু তো ছাড়তে হবে। আবদার করে বলবো, যে যাই বলুক উত্তর দেওয়ার চেষ্টা করবেন না। কারণ বান্দা যখন উত্তর দেয় তখন রব আর উত্তর দেয় না। কিন্তু বান্দা যখন দুনিয়ার কষ্টে ধৈর্য ধরে চুপ হয়ে রবের দিকে তাকিয়ে থাকে, সময় মতো রব আপনার পক্ষ হয়ে উত্তর দিবে। আর যেদিন রব উত্তর দেওয়া শুরু করবে, সেদিন মামলাহীন ভাবে যা হওয়ার হয়ে যাবে। আপনি উত্তর দিলে কয়টা দিবেন? 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট। আবার ডাক্তারও আপনাকে বলবে বেশি চেষ্টেন না, স্ট্রোক করতে পারেন, বেশি রাইগেন না, স্ট্রোক করতে পারেন, বেশি টেনশন করেন না, কাইটে পড়ে যেতে পারেন। সেটাও আপনার লস আছে। নীরবতাকে আপন করবেন, গালির পরিবর্তে গালি নেবেন। 100 জন মানুষ যদি আপনার নামে বদনাম করে, আপনি কয়জনের মুখ বন্ধ করতে পারবেন? আপনার আঙ্গুলই আছে তো 10টা। 100 জন মানুষের মুখে কি হাত রাখা যাবে? বন্ধ করা যাবে? কত সিম্পল আল্লাহ একটা সলিউশন দিয়েছেন। রব বলে যে 10 জনের মুখে আঙ্গুল দেওয়ার দরকার নাই, তো 2টা আঙ্গুল বাইর করে কানের মধ্যে ঢুকে দেয়। 100 জন চিল্লাক, আল্লামও আসামি হয়ে গেলেন। কথা বলেন, কথা বলেন, সত্যি করে বলেন, এই পর্যন্ত ঝগড়া করে কার কি লাভ হয়েছে? দেখেন, মামলা করে কার কি লাভ হয়েছে? কালাদারি সাদা হয়েছে, টেনশনে চুল পাইকে গেছে, পরের দিন হাজিরের কথা চিন্তা করে রাতের ঘুম হারাম হয়ে গেছে, শান্তি মতো ভাত খাওয়ার হয় নাই। কেন? খাওয়ার সময় প্ল্যানিং করতে হয়, এটা মনে আবার হলো মামলা। আমি কি বুঝাতে পারছি কথা? অর্থাৎ টেনশন করে কারো কোনো লাভ এই পর্যন্ত হয়, ঝগড়া করে কারো কোনো ফায়দা, মারামারি করে কারো কোনো ফায়দা। ছেড়ে দেন, ছেড়ে দেন। বলবেন তাকে হাসি মুখে, এই পৃথিবীতে কেউ কাউকে ভালো রাখতে চায় না। অন্তত আমার খুশি লাগছে আজকে তুই আমার বদনাম করে তুই মনে শান্তি পেয়েছিস, আমার কারণে যে তুই শান্তি পেয়েছিস, এসে শুনে এটা ভেবে আমার নিজেরই ভালো লাগছে। আপনার নবী, আমার নবী, আমাদের নবী, দুজাহানের বাদশা নবী, ইমামুল আম্বিয়া নবী, রাহাতুল আশিকিন নবী, মেরাজের দুলা নবী, যখন মক্কা বিজয় করলেন সবাই পালাই গেল, বন্ধুদের করতে নিজেকে গোপন করে ফেলল। সবার ভাবনা ছিল যখন পাঠিয়েছিল তখন নবী ছিল একা, এখন আসার সময় অনেক জনবল, এবার হয়তো আব্দুল্লাহ ছেলে আমাদেরকে ছাড়বে না, রেহাই দিবে না। ওই যে আঘাত দিয়েছিলাম সেইটা প্রতিশোধ তুলবে, ভাত খেতে দিই নাই সে প্রতিশোধ তুলবে। ধারণা আপন আপন যার যার যেমনই ছিল। নবী যখন আসলেন কাবার সেহেনে দাঁড়ালেন, দরজার মধ্যে দাঁড়ায় বলে, ও মক্কাবাসী শুনো, আমাকে যারা কষ্ট দিয়েছ কোথায় তারা? আমাকে যারা আঘাত দিয়েছ কোথায় তারা? আমার পিঠের উপর ওটার বুড়ি তুলে দিলে তোমরা কোথায় আছো? যারা আমার রাস্তা বন্ধ করেছো কোথায় তোমরা? যারা আমার পানি বন্ধ করেছো কোথায় তোমরা? যারা আমার নামে গীবত করেছো কোথায় তোমরা? শুনো, আমি সবাইকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আপনি সেই নবীর উম্মত। আপনি যদি আপনার ভাইয়ের সাথে রাগ করেছে আর কি সাইকেলে জেলে পাঠাবেন, আপনার নিজের রক্ত না। মনে রাখবেন, যে যত সইবে সে তত পাইবে, এটাই বিধান। আর আল্লাহ প্রিয় বান্দা হতে গেলে একটু কষ্টের মধ্যে যেতে হবে। প্রথম কথা কি বললাম? যত যাই হোক, বলেন না, বলেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, কুফা হাযা। এদিকে বেশিরভাগ মানুষের নেক আমল নষ্ট হয় বদনাম গীবতের কারণে। এবার আওয়াজ দিয়ে বলেন, গীবতটা হয় কি কান দিয়ে না মুখ দিয়ে? সংসার ভাঙার কারণ কি কান না মুখ? ঝগড়া লাগার কারণ, খারাপ ব্যবহারের কারণ, বিয়ে ভাঙার কারণ, সম্পর্ক ভাঙার কারণ, গুনাহ কামানোর কারণ। আল্লাহ বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। দুর্ভোগ তাদের জন্য যারা প্রকাশ্যে গোপনে গীবত করে, আর আমরা সেটাই বেশি করি। জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা সহজ রাস্তা কি? বলেন, সবাই বলেন। আমি বলবো মুখ, আপনারা সবাই বলেন বন্ধ। মুখ, মুখ, মুখ,
কিন্তু বাস্তবতা দেখা যায় হাত বন্ধ রাখা যায়, মুখ বন্ধ রাখা যায়। মুখ বন্ধ রাখা যায় না এমন অবস্থায় যায় গেম খেলার সময় মাসুম মাস 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 আছে না? হ্যাঁ যে মার 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 ইতে রুমিতে মার মার হতে যে মাউনের হতে কিরে হাস বড় হন মারা গেল আইলে রাতে বটে ওর উপর কোন থেকে হতে মার 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 এই কিছু তো মার মার হন নাকি গাইলে চলে কেন জোরে হন না আরে জোরে গালার পবিত্রতা শেষ সময় গালার পবিত্রতা আল্লাহ গড়ি দিয়ে না আর আগে যদি এই অপবিত্র গাল লইয়ের আবার দোয়াও করে আল্লাহ আবার হয়তো দোয়া করবো নাও করে দোষা আরাধনা দোষা দোয়া করি না ভাইতে আমার দোষ আল্লাহ মদদ দেন আমার চাই আচ্ছা আব্বু আমি যদি অনুমতি দিতেন তো সত্যি করে একটা কথা বলেন আল্লাহ যদি কাউকে 5 মিনিট আল্লাহ যদি কাউকে 5 মিনিট দোয়া করবে সুযোগ দিয়ে যায় 5 মিনিট তুই যা দোয়া করবি সব করবি ওই মানুষটা কি দোয়া করতে পারে একটু চিন্তা করে বলবো প্রথম দোয়া করবো আল্লাহ এই জায়গায় যেটা পে করছে সে জানি হয়ে যায় স্কুলের মধ্যে যে ছাত্র পড়ার জন্য না পড়ার জন্য কান ধরে দাঁড়া ছিল সত্যি করে বলেন না রে ভাই ঠিক না আল্লাহ আমার বন্ধু ক্লাস পাইছে বলবেন ক্লাস আমি এমএলএ সভাতে সমাধান লজ্জা পাইছি আল্লাহ তার বলবেন ক্লাস করে তুমি বি বানাই না সত্যি না মিথ্যা আপনারাই বলেন আমরা এমন বোকা দোয়ার সুযোগ যদি আল্লাহ দেয়ও আমরা কল্যাণের দোয়া করতে জানি না নিজের জন্য চাইতে জানি না আমরা মনে করি কি অন্যকে দমাইতে পারলেই নিজে হয়তো বড় হওয়া যায় অন্যকে অপমানিত করলে নিজে হয়তো সম্মানিত হওয়া যায় আমাদের ভাবনাটাই এমন অন্যের চোখে পানি আনতে পারলে বুঝি আমাদের অন্তর খুশি হয়ে যায় না রে ভাই না সুখদাতা আল্লাহ ওনার নিয়ম হচ্ছে ওনার সৃষ্টিকে ভালো রাখো ওই সৃষ্টির স্রষ্টা তোমাকে আমাকে আমাদেরকে ভালো রাখবে সুবহানাল্লাহ আমরা কেউ ভালো নাই আল্লাহর ওলিরা ভালো আছে কেন ওনারা অন্যদেরকে দেওয়ার মধ্যেই নিজেরা পায় আমরা অন্যদের থেকে কেড়ে নিজেরা পেতে চাই আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন আগামী বছর এই মাহফিলকে আরো আজিম ও শান আয়োজনের সাথে আল্লাহ পাক সবার ভালোবাসা নিয়ে করার তৌফিক দান করুন আপনারা যারা এসেছেন সবার প্রতি মোবারকবাদ আবদার শুধু এতটুকু একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা একবার বলি মারহাবা আসলে মুহাম্মদের আন্তরিকতা তো সেজন্য আজকের এই গভীর রাতে উপস্থিতি আমার তো আমার ভালোবাসার মানুষের কাছে আবদারগুলো দেখে আমি বিদায় নিচ্ছি জবান বন্ধ জীবনে যাই আসুক হা হতাশ করা যাবে আসবে মানুষ হিসেবে হা হতাশ আসবে কিন্তু এগুলোকে পাত্তা দেওয়া যাবে সর্বদা তাকিয়ে থাকবো রবের হুকুমের দিকে রব্বুল আলামিন যেটা করে খুশি হবে আমরা সেটাতে রাজি হয়ে যাবো আলহামদুলিল্লাহ কারো পিছনে লাগবো কারো অশান্তির কারণ হব কারো চোখের পানির কারণ হব আমরা যেন সেটাতে চেষ্টা করতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন কমিটির ভাইদেরকে চিনেন ওনাদেরকে চিনেন কমিটির ভাইদেরকে আপনি চিনেন কমিটির ভাই আপনারা ওনাকে চিনেন মানে আপনাদের পরিচিত কিনা আপনার কোথেকে এসেছেন
হ্যাঁ? কাজে? আচ্ছা ঠিক আছে, আপনি আপনি যেটা করেছেন এটা আমি আর কেন কাউকে বলবো না, এই ক্ষেত্রটা আমি নিজে এটা আমি নিজেই করবো। ওনার নাম্বারটা একটু দেন, আপনি ওনার নাম্বারটা নেন, ওই নাম্বারের সাথে যোগাযোগ করে আপনি একটু আমার সাথে সাক্ষাৎ করতে আসবেন। আল্লাহ কবুল করুক, বলে আমিন। মহাব্বতের আওয়াজ একবার বলেন আমিন। পাঁচ ওয়াক্ত নামাজ চলবে ইনশাআল্লাহ, জোরে। ব্যস্ততা ছিল, আছে, থাকবে, নামাজ বাদ দেওয়া যাবে। যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারি না তারা যেন আমরা একটা ওয়াক্ত দিয়ে শুরু করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ডেলি কয় ওয়াক্ত? জোরে বলেন কয় ওয়াক্ত? অনেকে বলবে ভাইয়া আল্লাহ বলে পাঁচ ওয়াক্তের কথা, আপনি এক ওয়াক্ত কেন বলবেন? আমি বলবো যে ভাই নাই মামার চাইতে না পড়ার চাইতে অন্তত, কারণ আমার ইমান বলে এক ওয়াক্তের নামাজই আল্লাহ চাহে তো একদিন পাঁচ ওয়াক্ত হয়ে যাবে, তাহাজ্জুদ ওয়ালা হয়ে যাবে। এক রাতে তো আর ভাই গাছে ওঠা। হ্যাঁ, আমার ভাইয়ের একটা অনুরোধ করেছেন, সেটা করে আমি আপনাদের থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আমার প্রতিদিন মুকাররম আছেন, হুজুর আছেন, হুজুর বাকি কার্যক্রম ইনশাআল্লাহ চালু রাখবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর একটু মহব্বতের আওয়াজে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান করুন। মা বাবার সেবা সর্বোচ্চ করার তৌফিক দান করুন। স্ত্রীকে মহব্বত, স্বামীকে সম্মান করার তৌফিক দান করুন। ভাই ভাইয়ের মধ্যে, ভাই বোনের মধ্যে যত ভুল বুঝাবুঝি আছে, বেশিরভাগ ভুল বুঝাবুঝি হচ্ছে কান পড়া, মনে হওয়া, হিংসা আর অহংকার। আমরা নিজের দোষ স্বীকার করে ভাই 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 বোনের মধ্যে মিল হয়ে যাওয়ার চেষ্টা করবো বলি ইনশাআল্লাহ। যারা এসেছেন আবার না হইলে মানে বসে বসে ওই গলাম যে পাইলেও আলহামদুলিল্লাহ, সশৃঙ্খল ভাবে বসবেন, কমিটির ভাইরা যেভাবে বলবে ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া রাখবেন তো ইনশাআল্লাহ। সুন্দরভাবে মহব্বতের সাথে বিদায় দিচ্ছেন তো ইনশাআল্লাহ। যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতের গর্জন দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই দুই হাত তুলে গর্জন দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যখন চিল্লানো শেষ হবে আপনি আঙ্গুলটা নামাই বলবেন ইয়া শান্তি লান না কেন, আরে হইয়ে দে মন শান্তি ন ভাই, দেখবেন সে নিজে লজ্জায় পড়ে যাবে। মারামারি হয় কেন? যখন সে একটা মারে আপনি বলেন কি বললি যে তুই আর মারলি যে সমাজে খেলা হয় হয়ে মারি তো দিও না। আপনি মারছেন কয়টা, এবার সে মারলে কয়টা মারবে? বলেন না বলেন না বলেন না, তিনটা। তারপর আপনি যাই দেখো আর বাদ দে চুরিল, এবার আসবে পুলিশ। পুলিশ এসে যখন আপনার অ্যারেস্ট করবে আপনি বলবেন ইতে আর আগে মসজিদে তো পুলিশ হয়তো তুই চুরিকে বাড়ি করলি, ঠিক না ভাই? ঠিক সামনে দিকে এরা হবে মামা দশ यार बागा माता मैं ले गिरा बोलोगे ये नहीं तू यार तेल ऑफ दे रे आवाज दे हो ना आवाज अनका ना जोर ना হয় না। এক কথা বুঝবেন, যে কয়েকজন আপনাদের মনের সৌন্দর্যতার কারণে আমি আদমকে আপনাদের ভালোবাসার জায়গায় রেখেছেন, আমার সেই সমস্ত ভালোবাসার মানুষের কাছে আমি আপনার করে একটা কথা বলতে চাই, সবাইকে যারা আমাকে ভালোবাসেন তাদের যদি জিততে চান
ইজ্জত চান, সম্মানের দুনিয়ার থেকে বিদায় নিতে চান, রিজিক যদি বাড়াতে চান এবং এই জায়গায় যদি শান্তি পেতে চান, শান্তিতে ঘুমাতে চান, অসুখ হলে যেরকম নিরাময়ের জন্য ওষুধ খেতে হয়, ওষুধ তিতা হলেও খেতে হয়, ইঞ্জেকশন ব্যথার হলেও নিতে হয়, কিছু তো করতে হবে, কিছু তো ছাড়তে হবে। আবদার করে বলুন, যে যাই বলুক উত্তর দেওয়ার চেষ্টা করবেন, কারণ বান্দা যখন উত্তর দেয় তখন রব আর উত্তর দেয় না। কিন্তু বান্দা যখন দুনিয়ার কষ্টে ধৈর্য ধরে চুপ হয়ে রবের দিকে তাকিয়ে থাকে, সময় মতো রব আপনার পক্ষ হয়ে উত্তর দিবে। আর যেদিন রব উত্তর দেওয়া শুরু করবে সেদিন মামলাহীন ভাবে যা হওয়ার হয়ে যাবে। আপনি উত্তর দিলে কয়টা দিবেন? 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট। আবার ডাক্তারও আপনাকে বলবে বেশি চেষ্টেন না, স্ট্রোক করতে পারেন, বেশি রাইগেন না, স্ট্রোক করতে পারেন, বেশি টেনশন করেন না, খাইতেও পড়ে যেতে পারেন, সেটাও আপনার লস আছে। নীরবতাকে আপন করবেন, গালির পরিবর্তে গালি না। 100 জন মানুষ যদি আপনার নামে বদনাম করে, আপনি কয়জনের মুখ বন্ধ করতে পারবেন? আপনার আঙ্গুলই আছে 10টা। 100 জন মানুষের মুখে কি হাত রাখা যাবে? মুখ বন্ধ করা যাবে? কত সিম্পল আল্লাহ একটা সলিউশন দিয়েছেন। রব বলে যে 10 জনের মুখে আঙ্গুল দেওয়ার দরকার নাই, তুই 2টা আঙ্গুল বাইর কর, কানের মধ্যে ঢুকে দে। 100 জন চিল্লাক, মারলামও, আসামি হয়ে গেলাম। কথা বলেন, কথা বলেন, সত্যি করে বলেন। এই পর্যন্ত ঝগড়া করে কার কি লাভ হয়েছে? দেখা যায় মামলা করে কার কি লাভ হয়েছে? কালাদারি সাদা হয়েছে, টেনশনে চুল পাইকে গেছে, পরের দিন হাজিরের কথা চিন্তা করে রাতের ঘুম হারাম হয়ে গেছে, শান্তি মতো ভাত খাওয়ার হয় নাই, কারণ খাওয়ার সময় প্ল্যানিং করতে হয়। এটা মনে আবার আমি কি বুঝাতে পারছি কথা? অর্থাৎ টেনশন করে কারো কোনো লাভ এই পর্যন্ত হয়, ঝগড়া করে কারো কোনো ফায়দা, মারামারি করে কারো কোনো ফায়দা। ছেড়ে দেন, ছেড়ে দেন। তুই ভালো বলবেন, তাকে হাসি। এই পৃথিবীতে কেউ কাউকে ভালো রাখতে চায় না। অন্তত আমার খুশি লাগছে আজকে তুই আমার বদনাম করে তুই শান্তি পেয়েছিস, আমার কারণে যে তুই শান্তি পেয়েছিস এসে শুনে এটা ভেবে আমার নিজেরই ভালো লাগছে। আপনার নবী, আমার নবী, আমাদের নবী, দুজাহানের বাদশা নবী, ইমামুল আম্বিয়া নবী, রাহাতাল আশিকিন নবী, মেরাজের দুলা নবী, যখন মক্কা বিজয় করলেন সবাই পালাই গেল, বন্ধুদের করতে নিজেকে গোপন করে ফেলল। সবার ভাবনা ছিল যখন পাঠিয়েছিল তখন নবী ছিল একা, এখন আসার সময় অনেক জনবল, এইবার হয়তো আব্দুল্লাহ ছিল আমাদেরকে ছাড়বে না, রেহাই দিবে না। ওই যে আঘাত দিয়েছিলাম সেইটা প্রতিশোধ তুলবে, ভাত খেতে দিই নাই সে প্রতিশোধ তুলবে। ধারণা আপন আপন যার যার যেমনই ছিল। নবী যখন আসলেন কাবার সেহেনে দাঁড়ালেন, দরজার মধ্যে দাঁড়ায় বলে, ও মক্কাবাসী শুনো, আমাকে যারা কষ্ট দিয়েছ কোথায় তারা? আমাকে যারা আঘাত দিয়েছ কোথায় তারা? আমার পিঠের উপর ওটের বুঝু তুলে দিলে তোমরা কোথায় কোথায় আছো? যারা আমার রাস্তা বন্ধ করেছো কোথায় তোমরা? যারা আমার পানি বন্ধ করেছো কোথায় তোমরা? যারা আমার নামে গীবত করেছো কোথায় তোমরা? শুনো, আমি সবাইকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আপনি সেই নবীর, আপনি যদি আপনার ভাইয়ের সাথে রাগ হয়েছে আর কি তাই করে জেলে পাঠাবেন? আপনার নিজের রক্ত না। মনে রাখবেন, যে যত সইবে সে তত পাইবে, এটাই বিধান। আর আল্লাহ প্রিয় বান্দা হতে গেলে একটু কষ্টের মধ্যে যেতে হবে। প্রথম কথা কি বললাম? যত যাই হোক, বলে না, বলে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন কুফা হাযা। এদিকে বেশিরভাগ মানুষের নেক আমল নষ্ট হয় বদনাম গীবতের কারণে। এবার আওয়াজ দিয়ে বলেন, গীবতটা হয় কি কান দিয়ে না মুখ দিয়ে? সংসার ভাঙার কারণ কি কান না মুখ? ঝগড়া লাগার কারণ, খারাপ ব্যবহারের কারণ, বিয়ে ভাঙার কারণ, সম্পর্ক ভাঙার কারণ, গুনাহ কামানোর কারণ। আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, দুর্ভোগ তাদের জন্য যারা প্রকাশ্যে গোপনে গীবত করে। আর আমরা সেটাই বেশি করি। তো জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা সহজ রাস্তা কি? বলেন, সবাই বলেন। আমি বলবো মুখ, আপনারা সবাই বলুন বন্ধ। মুখ, মুখ, মুখ। কিন্তু বাস্তবতা দেখা যায় হাত বন্ধ রাখা যায়, মুখ বন্ধ রাখা যায়।
খেলার সময় না মাসুম মার 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 আছে না? মার 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 ইতর উম্মিতে মার মার হতে যে মাউনের হতে কিনে আর বড় হন মারে গেল আয়ের রাতে ফটাই উড়তে কিন্তু হতো মার 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 এন্ড কিন্তু মার মার হন নাকি গাইলো চলে কেন জোরে হন না আরো জোরে গালের পবিত্রতা শেষ সময় গালের পবিত্রতা আল্লাহ গড়ি দিই না আর আগে যদি এই অপবিত্র গাল লইয়ের আবার দোয়াও করি আল্লাহ আবার হয়তো দোয়া করবো নাও করে দোষা দোষা দোয়া করি না হয়তো আমার দোষ আল্লাহ নজর দেন আমার সাইন আচ্ছা অব্বু সত্যি করে একটা কথা বলেন আল্লাহ যদি কাউকে 5 মিনিট আল্লাহ যদি কাউকে 5 মিনিট দোয়া করবো সুযোগ দিয়ে যায় 5 মিনিট তুই যা দোয়া করবি সব করবো ওই মানুষটা কি কি দোয়া করতে পারে একটু চিন্তা করে বলবো কথাও দোয়া করবো জায়গা যেটা পে করছে পেয়ে জানি হয়ে যায় স্কুলের মধ্যে যে ছাত্র পড়ার জন্য না পড়ার জন্য কান্দরে দাঁড়া করে রাখছিল সত্যি করে বলেন না রে ভাই ঠিক কিনা সত্যি না মিথ্যা আপনারাই বলেন আমরা এমন বোকা দোয়ার সুযোগ যদি আল্লাহ দেয়ও আমরা কল্যাণের দোয়া করতে জানি না নিজের জন্য চাইতে জানি না আমরা মনে করি কি অন্যকে দমাইতে পারলেই নিজে হয়তো বড় হওয়া যায় অন্যকে অপমানিত করলেই নিজে হয়তো সম্মানিত হওয়া যায় আমাদের ভাবনাটাই এমন অন্যের চোখে পানি আনতে পারলেই বুঝি আমাদের অন্তর খুশি হয়ে যায় না রে ভাই না সুখদাতা আল্লাহ ওনার নিয়ম হচ্ছে ওনার সৃষ্টিকে ভালো রাখো ওই সৃষ্টির স্রষ্টা তোমাকে আমাকে আমাদেরকে ভালো রাখবে সুবহানাল্লাহ সেজন্য আমরা কেউ ভালো নাই আল্লাহর ওলিরা ভালো আছে কেন ওনারা অন্যদেরকে দেওয়ার মধ্যেই নিজেরা পায় আমরা অন্যদের থেকে কেড়ে নিজেরা পেতে চাই আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝা আমল করার তৌফিক দান করুন আগামী বছর এই মাহফিলকে আরো আজিম শান আয়োজনের সাথে আল্লাহ পাক সবার ভালোবাসা নিয়ে করার তৌফিক দান করুন আপনারা যারা এসেছেন সবার প্রতি মোবারকবাদ আবদার শুধু এতটুকু একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা একবার বলি মারহাবা আসলে মহব্বতের আন্তরিকতা তো সেজন্য আজকের এই গভীর রাত্রে উপস্থিতি আমার তো আমার ভালোবাসার মানুষের কাছে আবদারগুলো রেখে আমি বিদায় নিচ্ছি জবান বন্ধ জীবনে যাই আসুক হা হুতাশ করা যাবে আসবে মানুষ হিসেবে হা হুতাশ আসবে কিন্তু এগুলোকে পাত্তা দেওয়া যাবে সর্বদা তাকিয়ে থাকবো রবের হুকুমের দিকে রব্বুল আলামিন যেটা করে খুশি হবে আমরা সেটাতে রাজি হয়ে যাবো আলহামদুলিল্লাহ কারো পিছনে লাগবো কারো অশান্তির কারণ হব কারো চোখের পানির কারণ হব আমরা যেন সেটাতে চেষ্টা করতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন কমিটির ভাইদেরকে চিনেন ওনাদেরকে চিনেন কমিটির ভাইদেরকে আপনি চিনেন কমিটির ভাই আপনারা ওনাকে চিনেন মানে আপনাদের পরিচিত কিনা আপনার প্রত্যেকে এসেছে আচ্ছা ঠিক আছে আপনি যেটা করেছেন এটা আমি আর কেন কাউকে বলবো না এটা তো আমি নিজে
নম্বরের সাথে যোগাযোগ করে আপনি একটু আমার সাথে সাক্ষাৎ করতে আসবেন। আল্লাহ কবুল করুক, বলি আমিন। মোহাব্বতের আওয়াজ একবার বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজ চলবে ইনশাআল্লাহ, জোরে। ব্যস্ততা ছিল, আছে, থাকবে, নামাজ বাদ দেওয়া যাবে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না তারা যেন আমরা 1 ওয়াক্ত দিয়ে শুরু করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দিনে কয় ওয়াক্ত? জোরে বলেন কয় ওয়াক্ত? অনেকে বলবে ভাইয়া আল্লাহ বলে 5 ওয়াক্তের কথা, আপনি 1 ওয়াক্ত কেন বলবেন? আমি বলবো যে ভাই নাই মামার চাইতে না পড়ার চাইতে আমি করবো, কারণ আমার ঈমান বলে 1 ওয়াক্তের নামাজই আল্লাহ চাহে তো একদিন 5 ওয়াক্ত হয়ে যাবে, তাহাজ্জুদ ওয়ালা হয়ে যাবে। এক লাফে তো আর ভাই গাছে উঠা। আমার ভাইয়ের একটা অনুরোধ করেছেন, সেটা করে আমি আপনাদের থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আমার প্রতিদিন মুকাররম আছেন, হুজুর আছেন, হুজুর বাকি কার্যক্রম ইনশাআল্লাহ চালু রাখবেন। আর একটু মহব্বতের আওয়াজে সবাইকে 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান করুন। মা বাবার সেবা সর্বোচ্চ করার তৌফিক দান করুন। স্ত্রীকে মহব্বত, স্বামীকে সম্মান করার তৌফিক দান করুন। ভাই ভাইয়ের মধ্যে, ভাই বোনের মধ্যে যত ভুল বোঝাবুঝি আছে, বেশিরভাগ ভুল বোঝাবুঝি হচ্ছে কান পড়া, মনে হওয়া, হিংসা আর অহংকার। আমরা নিজের দোষ স্বীকার করে ভাই 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 বোনের মধ্যে মিল হয়ে যাওয়ার চেষ্টা করবো, বলি ইনশাআল্লাহ। যারা এসেছেন তাবারুক না হইলে অনেক বছর বসে ওই বললাম যে পাইলো আলহামদুলিল্লাহ, সুশৃঙ্খল ভাবে বসবেন। কমিটির ভাইরা যেভাবে বলবে ইনশাআল্লাহ আমার জন্য দোয়া রাখবেন তো ইনশাআল্লাহ। সুন্দরভাবে মহব্বতের সাথে বিদায় দিচ্ছেন তো ইনশাআল্লাহ। যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতের গর্জন দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই 2 হাত তুলে গর্জন দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যখন চিল্লানো শেষ হবে আপনি আঙ্গুলটা নামাই বলবেন ইয়া শান্তি না কেন? আরে হইয়া রে মন শান্তি ন ভাই, এখন সে নিজে লজ্জা করে যাবে। মারামারি হয় কেন? যখন সে একটা মানে আপনি কি বললি যে তুই আয় মারলি যে তোরা দেখা খেলা হবে হয়ে মারে ভিডিও না, আপনি মারছেন কয়টা? এবার সে মারলে কয়টা মারবে? বলেন না বলেন না বলেন না। 3টা। তারপর আপনি তারপরে যাই হবে 8 বাদ দে জুড়িল। এবার আসবে পুলিশ। পুলিশ এসে যখন আপনার অ্যারেস্ট করবে আপনি বলবেন ইতে আমার আগে মসজিদে তো পুলিশ হয়তো তুসুরিকা বাড়ি করলি, ঠিক না ভাই? ঠিক সামনে দিলে এরা হবে মামা তুই আর তেল আওয়াজ দে হন আবার আরেকটা জোরানো হইবে না। এক কথায় বুঝবেন যে কয়েকজন আপনাদের মনের সৌন্দর্যতার কারণে আমার ধনকে আপনাদের ভালোবাসার জায়গায় রেখেছেন, আমার সেই সমস্ত ভালোবাসার মানুষের কাছে আমি আপনার করে একটা কথা বলতে চাই। সবাই কেন যারা আমাকে ভালোবাসেন তাদের